বাংলার কবি ফজলুল করিম একটা কবিতা লিখেছেন, ছোট্ট কবিতা। উনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তাহা সুরাসুর। প্রেমের প্রীতিপূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কুলের ঘরে। স্বর্গ মন্দির মসজিদ গির্জে কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ওই জন্য চণ্ডীদাস কলম দিলেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেউ নয়। কিন্তু বড় দুঃখ, আমরা মানুষের মতো দেখতে হয়েছি মা, কিন্তু মানুষের কর্ম করতে পারি না। তাই একজন কলম দিলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, কেন তার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা মহিলা তারা ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলে মেয়েরা কুকুর কিনে বসে। এমন এমন বাড়ি আছে দেখবেন, 500 টাকা 1000 টাকা দামে কুকুরকে বিস্কুট খাওয়ায়, কিন্তু গর্ভধারিণী জননী মাকে এক খাবল ভাত দিতে পারে না। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, অসৎ ব্যক্তি টাকার জন্য দিনে দিনে বাড়ে। অধম দিন দাসে কয়, ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। তাই গাইবে বাউল গান। বয়াকার হচ্ছিল বাউল, বটা দেখবেন 3 কোনা বাবা। তাহলে বকে, ব হচ্ছে আমার গর্ভধারিণী মা, আর আকাশ হচ্ছে আমার বাবা। হস্যুতে উত্তোলা হয়ে ল শব্দে তাদের চরণে লতিয়ে যাওয়া, সেটাই হচ্ছে বাবা। তাই মহাজন একটি গান রচনা করলেন, ওরে কোন ধনে তোর মা বাবা খুশি, ওরে কোন ধনে তোর গুরু খুশি, একবার বিচার করে দেখলি না, এই যে প্রিয় রত কেউ যতনে করে রাখলি না। আগে প্রথম পিতা মাতার চরণ সেবা করতে হবে মা। কৃষ্ণ বলেছে, প্রতিটা মায়ের অন্তরে প্রতিমা বিরাজ করে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকে বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তব, প্রীতরে প্রীতিমপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আগে পিতা মাতার চরণ সেবা করতে হবে। তাই বললেন, ওরে কোন ধনে তোরে মা বাবা খুশি, ওরে কোন ধনে তোরে গুরু খুশি, একবার বিচার করে দেখলি না, এই যে প্রেরত কেউ যতনে করে রাখলি না। রতন যতন করে রাখলি, গুরু খুশি, কোন ধরে তোর গুরু খুশি, একবার বিচার করে দেখলি না, রতন যতন করে
পারে তার সঙ্গে প্রেম করবে না। কে বাঁচাবে মা? একমাত্র গুরু। গুরু ছাড়া অজানা কিছুই জানা যাবে না। গুরু যে আছে মোরে পারে নিশানা। নো গুরু অধিকং তত্ত্বং নো গুরু অধিকং তপ তত্ত্ব জ্ঞানার পর্গ নাস্তি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ বাবা, গুরু ছাড়া সাধনা নাই, গুরু ছাড়া তপস্যা নাই। যার সাধনায় সমস্ত জ্ঞান অর্জন হয় তিনি হচ্ছেন গুরু। জীবের নিস্তার লাগি নন্দসূত হরি, ধরাতে প্রকাশ হইল গুরু রূপ ধরি। তাহলে একমাত্র বাঁচাবে গুরু। তাহলে গুরুটাকে বলে জীবের নিস্তার লাগি নন্দসূত হরি, ধরাতে প্রকাশ হইল বলে গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগে নন্দসূত হরি, ধরাতে প্রকাশ হইল বলে গুরু রূপ ধরি, বলে গুরু রূপ ধরি। সেই গুরু রূপ হইলে পরে বলে কৃষ্ণের ভিতরে নামে, বলে গুরু রূপ হইলে পরে কৃষ্ণের ভিতরে নামে। সদগুরুর চরণ ধরো, তুমি সদগুরুর চরণ ধরো, ভগবানের সুযোগ দেবে। তাই মা, গুরু কারণ করতে হবে। দেখেছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। যতদিন না মা আমাদের শিক্ষা দীক্ষা গুরু ঘরে না যাবে মা, এই দেহটা শ্মশানের মতো হয়ে থাকে। অনেকে বলে দেখবেন আমার কুলু গুরু আছে, আমার এই গুরু আছে, অমুক গুরু তমুক গুরু। ওটা নয় মা। কুলু গুরু কি? আদিকাল থেকে আমার পিতা মাতারা করেছে, সেটাই কুলু গুরু না। আমার বাউল বলছে বলে কুলু গুরু সেই তো গুরু, কুলু গুরু জাগায় বলে নেশায় নেশায় মন্ত্র সাধন, বলে তপস্যা হয় চলাফেরায়, বলে তপস্যা হয় চলাফেরায়। গুরু সেই তো গুরু, গুরু কুণ্ডলী জাগায় বলে নেশায় নেশায় মন্ত্র সাধন, বলে তপস্যা হয় চলাফেরায়, বলে তপস্যা হয় চলাফেরায়। তারে পথে থাকলে ভক্তি, বলে পাই মায়া মহাভক্তি, বলে তারে পথে থাকলে ভক্তি, বলে পাই মায়া মহাভক্তি। আত্মাশক্তি মহামায়া, আত্মাশক্তি মহামায়া আমার অন্তরে দর্শন মেলে। কোথাও যেতে হবে না মা। আপনি কর্ম করতে করতে গুরুকে স্মরণ করতে পারেন। বসে বসে কর্ম বাদ দিয়ে যে গুরুকে ডাকতে হবে, এটা কোনো কথা নয়। তাই মহাপ্রভু এক জায়গায় কলম দিলেন, সাথে পাঁচে মিলে নিজ দাঁড়াতে বসিয়া নাম সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। কেউ করিবা? প্রত্যেকটা সন্ধ্যেবেলায় মহাপ্রভু বলে গেছেন, সাথে পাঁচে মিলে নিজ দাঁড়াতে বসিয়া নাম সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। কে কবার করিবা? আর ছেলেকে জিজ্ঞাসা করে অনুরাগের ছোঁয়ার গান বলে দেবে, কিন্তু নাম বলতে পারবে না। কিন্তু এই কলিযুগে জীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এমন একটা বিগ্রহ দেখাইতে পারবেন এই অধম বাবুদাসকে, যে নিতাই গৌরের ছবিগুলো, বিগ্রহগুলো, হাতগুলো নামপানে আছে। একটা ছবি দেখিয়ে আমাকে, যে হাতগুলো নাম দিকে আছে। তারা জীবকে উদ্ধার করার জন্য সবসময় উপর পানে হাত তুলে আছে। কেন? ভগবান হয়ে ভগবানকে বলছে, হে গোবিন্দ, আমার এই জীবকে তুমি উদ্ধার করো। হাত তোলা মানে কি? গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। আর আমার একটা বাউলের আসরে এসে, হরিবাসরে এসে মা 1 মিনিট হাত তুলতে পারি না।
যেখানে ওই 10 চক্র আগমন সেই জায়গাটা মধুর বৃন্দাবন। মাগো ভগবান ভগবান করে মন্দিরে গিয়েছেন, মসজিদে গিয়েছেন, একজন হাত তুলে বলুন তো আমি ভগবানকে দেখেছি। একজন হাত তুলুন, একজন তুলুন, কেউ দেখেছেন ভগবানকে? মাগো তাহলে ভগবান কোথায়? ভগবান ভয়ে ভূমি মানে মাটি। দেখুন আপনারা ভগবানের উপরে বসে আছেন মা। ভয়ে ভূমি মানে মাটি, গয়ে গগন মানে আকাশ, বয়ে বায়ু মানে বাতাস, আকারে অগ্নি মানে আগুন, দন্তে নয়ে নীর মানে জল। পাঁচটা হচ্ছে ভগবান। ওই জন্য মা যেখানে বসবেন হাত তুলবেন, নাম করবেন, কেন ভগবানের উপরে বসে আছে। ভগবান আপনার ভিতরে আছে। এই জন্য দুটি হাত পেয়েছেন, যদি একবার হরিবাসের হাত না তোলেন মা, ভগবান বলবে হাত দুটো দিয়ে কোনো প্রয়োজন নাই, পরের জন্মে যেটা দেবা সেটা ঠিক করে দেবে। তাই যেখানে হয় 10 চক্র আগমন সেই জায়গাটা হয় মধুর বৃন্দাবন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। পাখিটা যাবে উড়ে এই 3.5 হাত জমি খান, সময় থাকতে জেনে এই নকশা পর্চা খতিয়া, এই নকশা পর্চা খতিয়া। পাখিটা যাবে উড়ে এই 3.5 হাত জমি খান, এই সময় থাকতে জেনে নেব এই নকশা পর্চা খতিয়া, এই নকশা পর্চা খতিয়া। অধম বলল বলে কি করিয়া আমি মাপতে দিয়ে না পারলাম, অধম বলল বলে কি করিয়া আমি মাপতে গিয়ে মাথা রালাম, আমি মাপতে গিয়ে মাথা রালাম, আমি মাপতে গিয়ে মাথা রালাম, আমার নকশা বন্দি হলো না। এই জমিখানা আজ মাপি কাল মাপি বলে সময় চলে গেল মা। তাই মহাজন বললেন আসিবে সমন করিবে দমন, ছেলের সাই ধরিবে গলা। এমন একটা সময় আসবে মা, এদিকে একটু মন দিয়ে শুনুন, এমন একটা দিন আসবে তখন শত চেষ্টা করলেও হরিনাম করতে পারবেন না। কারণ মা দেহের বসন হইবে ভীষণ, এই দেহের বসন হইবে ভীষণ, পাইয়েতে লাগিবে পা। মাগো এমন একটা দিন আসবে গামছাটা পরার ছলক থাকবে না, কে হ্যাঁ রে গামছাটা ধরে দে। এমন একটা সময় আসবে মা গামছাটা পরতে পারবেন না, পাইয়েতে লাগিবে পা, রাস্তায় হাঁটছে না পাইয়ে জড়াবড়ি লেগে যাবে মা। ঘন ঘন করিবে রদন, কপালে মারিবে ঘা। তখন শত চেষ্টা করলেও হাত উঠবে না, হরি বইল বেরোবে না। তা সময় থাকতে বলো। তাই প্রাণ পাখিটা যাবে উড়ে 3.5 এই সময় থাকতে জেনে নেব এই নকশা পর্চা খতিয়া, এই নকশা পর্চা খতিয়া। অবে বলল বলে কি করিয়া আমি মাপতে গিয়ে মাথা রালাম, অবে বলল বলে কি করিয়া আমি মাপতে গিয়ে মাথা রালাম, আমি মাপতে গিয়ে মাথা রালাম, আমি মাপতে গিয়ে মাথা রালাম, আমার নকশা বন্দি হলো না। পেয়ে রতন যত্ন করে আসবে না, পেয়ে রতন যত্ন করে আসবে না। ধরে ধরে তোর মা বাবা খুশি, ধরে তোর গুরু খুশি, একবার বিচার করে দেখলে না। পেয়ে রতন যত্ন করে রাখবে না, পেয়ে রতন যত্ন করে রাখবে না, পেয়ে রতন যত্ন করে রাখবে না। পেয়ে রতন
জয়গুরু এইগুলো অরিজিনাল বাউল গান।